ভাইয়ের বউদের কাছে কি ননাসেরা চোখের কাঁটা না চোখের মণি বলেন তো? আপনারাই বলবেন যে ভাইয়ের বউদের কাছে কি ননাসটা চোখের কাঁটা না চোখের মণি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। এখানে কিন্তু আমি অনেকগুলো ডাল বাড়ছি। তো যেহেতু বড়া ভাজবো, তো অনেকগুলো ডালে লাগবে। তো এই ডালগুলো কিন্তু আমি গতকাল রাতে ভিজায় রাখছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভাইয়ের বউ হঠাৎ করে কি আবদার করলো ননাসের কাছে, তা আবদার পূরণ করার জন্য এত কিছু আয়োজন তো যাই হোক, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে ভাইয়ের বউ কাজির ভাত অনেক দিন ধরে বলতেছে বড় আপু কাজির ভাত রান্না করেন, কাজির ভাত খাবো। তো আমাদের মধ্যে আর কেউ কাজি রান্না করতে পারে না। তো আমার মা থাকতে আমার মা কাজির ভাত রান্না করতো। আর এখানে হচ্ছে কাজির ভাত রান্না করতে কিন্তু অনেক ভেজাল আর অনেক ঝামেলা। তো এগুলো আমি এখন আর পারি না, কারণ আমার শরীর যেহেতু অসুস্থ, আপনারা সবাই জানেন। এগুলো এখন আমি করতে পারি না। তো সব কিছু আয়োজন করে হচ্ছে ভাইয়ের বরে ফোন দিছি যে তাড়াতাড়ি আসো, ভর্তাগুলো খালি বাটলেই হবে। কারণ ভর্তাগুলো ইচ্ছে করলে ব্লেন্ডার করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারের ভর্তা আর পাটায় বাটার ভর্তা কিন্তু রাত দিন তফাৎ। কারণ পাটায় বাটার ভর্তা কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। তো যাই হোক, একটু কষ্ট হলো, কারণ ভালো হবে। কারণ পাটায় বাটা ভর্তা, ওই যে বললাম যে অন্যরকম একটা স্বাদ। তো এই তো ভর্তা বানানো, সব কিছু রান্নাবান্না শেষ, ভর্তা বানানো শেষ। আর এখানেই তো ভাত, কাজির ভাত। তো আমি কিন্তু এখানে আর চাল মিক্স করি নাই, কারণ বড় হাঁড়ির ভিতরে দিয়েছিলাম, গরম পানি বসাইছিলাম। কারণ আমাদের এখন হচ্ছে কিছুদিন ধরে গ্যাসটা একটু কমা যায়। তো এই জন্য ভাবলাম যে একটু চাল দিয়ে রান্না করি, বেশি করে বেশি ভাত হবে। তো দেখলাম কাজিটা বেশি একটা টক হয় নাই। তো টক না হওয়াতে আমি এখানে আরও চাল মিক্স করি, তাহলে মনে করেন ভাতটা ঘেরান হবে না। তো এই জন্য আমি আর মনে করেন চাল আর মিক্স করি নাই। চাল ভিজাইছিলাম, ওই চাল উঠায় রাখছি। তো এই জন্য যা আলহামদুলিল্লাহ যা হয়েছে, এগুলো আমার ভাইয়ের বউ অনেক দিন ধরে বলতেছে কাজির ভাত খাবে। কারণ যখন এই রান্না করি না, ও আসে যখন শেষ হয়ে যায় তখন আসে শেষ সময় আসে। তো আইসা অনেক সময় দেখা যায় অল্প পায়, আবার অনেক সময় দেখা যায় থাকে না। তো আমি মাঝে মাঝে রান্না করি। আর কাজির ভাত রান্না করলে কিন্তু একা খাওয়া যায় না। তো একজনকে তো খাওয়ালে কমে না। কিন্তু আসল কথা হয়েছে, এখন হচ্ছে মূলত আমার শরীর ভালো থাকে না, কারণ এখন আমি কুস্তি করতে পারি না, এই হচ্ছে কথা। তো যাই হোক, এখানে বাচ্চা কাচ্চারা বসতে খাওয়ার জন্য। আর আমার ভাইয়ের বউ হচ্ছে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে, কারণ ওর মনটা ভালো না, ওর মনটা খুবই খারাপ। তা না হলে আপনারা আমার ক্যামেরাতে দেখতেন। কারণ ওই ভর্তা বাইটা দিয়া তাড়াতাড়ি করে ওই রান্নাঘরে বসেই অল্প কয়েকটা ভাত খাইয়েই দৌড়ে চলে গেছে। আর বাচ্চা কাচ্চারা আসছে এখন খাওয়া দাওয়া করতে। আর এখন তো ঘরের অবস্থা খুবই খারাপ আমার, কারণ যেহেতু এত রকমের ভর্তা করা হয়েছে। তো আমার রান্নাঘরের অবস্থা আর আমার ঘরের অবস্থা অনেকেই খারাপ। তো এগুলো এখন আমি চুলাতে এক পাতিল পানি দিছি, পাতিলা বড় পাতিলায় করে এক পাতিলা পানি দিছি। এখন রান্নাঘর গরম পানি দিয়ে আর সাবান দিয়ে হচ্ছে ধোয়ার জন্য। তো এই তো আমি কিন্তু চুলা আমি ক্যামেরাটা ধরি নাই ওইভাবে, কারণ আমি মেয়ের না করছি। তো এগুলো সব কিন্তু আমি ধুইয়া মাইজা পরিষ্কার করে দিছি। তো এইখানে শুকা দিছি কিসের জন্য, কারণ পাতলা করে শুকা দিছি, তাড়াতাড়ি পানিটা ঝরবে। আর এই তো এই বালতির ভিতরে কিন্তু আমি গরম পানি নিছি, আর হচ্ছে লাইজল নিছি ঘর মোছার জন্য। আর রান্নাঘর তো আমি চুলা টুলা ওয়াল টোয়াল এগুলো যা আছে, কারণ টাইস করা কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয় না। আর যেহেতু আমার রান্নাঘর আমার টাইস করা না, এই জন্য আমার একটু পরিষ্কার করতে কষ্টই হয়। তো আমি বালতির ভিতরে গরম পানি আর হচ্ছে সাবানের গুঁড়া নিছি। তো এখন রান্নাঘর পরিষ্কার করব, তারপরে হচ্ছে ঘর মুছবো। তো এগুলো সব কিছু করে হচ্ছে গোসল করব, কারণ আজকে কিন্তু আমি এখন পর্যন্ত গোসল করি নাই। আর এই তো আমার ভাইয়ের মেয়ে আসতে হচ্ছে অনেক পরে, কারণ ও হচ্ছে কোচিংয়ে গেছিলো। আর বাচ্চা কাচ্চারা লেখাপড়া করলে কিন্তু খাওয়া দাওয়ার ঠিক থাকে না। তো ও আসতে হচ্ছে সবার পরে। তো আইসা হাসতে আছে। তো কাজির ভাত বেশি একটা ছিল না, তো আমি ভালো ভাত রান্না করছি ভালো চাল দিয়ে। তো ওই ভাতে ওকে আমি দিলাম, বললাম যে মা কাজির ভাত কিন্তু আর নাই। তো বললো যে ফুপি ঠিক আছে, তুমি আমারে কাজির ভাত লাগবে না, আমার ভালো ভাতই দাও। আমার ভয়েসগুলো একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে, কারণ আমি ফ্যান ছাইরা নেই, তার এর জন্য
কারণ ফ্যান ছেড়ে ভয়েস দিলে না একটু অন্যরকম শোনা যায় কণ্ঠ, কারণ যেহেতু আমি ডায়াবেটিসের মানুষ, আমি ফ্যান বন্ধ করে রাখতে পারি না। আর এই তো এখানে দেখেন আমি রান্নাঘর কিন্তু উপরে সব চুলা টুলা পরিষ্কার করা শেষ, তো এখন শুধু নিচে পরিষ্কার করব। আর এই তো খাওয়া দাওয়ার পরে আর কি এই ভর্তাগুলো আর কি একটু একটু করে আসে, তো এগুলো রাতে হয়ে যাবে। আর রাতের জন্য আমি এই তো তরকারি রান্না করছি, এক রকমের ডাঁটা দিয়ে আলু দিয়ে ওই টাটকিনি মাছে আর কি রান্না করছি, তো রাতে খাওয়া যাবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।